সারা পৃথিবীর মুসলমানরা সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান এবং সেই হজের মৌসুম ছাড়াও সারা বছর ওমরা পালনের জন্য সৌদি আরবে মানুষ যায়। সেই সৌদি আরবের প্রধানমন্ত্রী বা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি ঘোষণা দিয়েছেন যে এখন থেকে এই ওমরার জন্য যারা ভিসা অ্যাপ্লাই করেন তাদেরকে 1 বছরের মাল্টিপল ভিসা দেওয়া হবে। 1 বছরের মাল্টিপল ভিসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই মোহাম্মদ বিন সালমান তিনি সৌদি ভিশন 2030 অর্থাৎ 2030 সালে তিনি একটি টার্গেট নিয়েছেন যে সে এখন যে পরিমাণ ট্যুরিস্ট যারা হচ্ছে ওমরা করতে যায় তাদেরকে তারা ট্যুরিস্ট হিসেবেই কাউন্ট করেন। অর্থাৎ তারা হচ্ছে এই ওমরা করতে গেলেন এবং এই যাওয়ার পরে 3 মাস অবস্থান করতে পারবেন। মাল্টিপল ভিসা অর্থাৎ হচ্ছে তিনি একাধিকবার এই ভিসা দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে তার এই প্রতিবার যখন সৌদি আরবে তিনি যাবেন তখন তাকে কমপক্ষে মানে সর্বোচ্চ 3 মাস তিনি অবস্থান করতে পারবেন। 3 মাস পরে আবার তাকে ব্যাক করতে হবে এবং 3 মাস পরে ব্যাক করে আবার তিনি যেতে পারবেন, আবার গিয়ে 3 মাস থাকতে পারবেন। এভাবে তিনি 3 বার কমপক্ষে 3 মাস, 3 × 9 মাস এবং আরও 1 মাস বাকি থেকে যায়। কিন্তু সেই 1 মাসের মধ্যে আপনারা জানেন যে জিলহজ মাসে পবিত্র হজ, সেই হজের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই ভিসা 1 বছরের যে ভিসা সেটা নিষ্ক্রিয় থাকবে। সুতরাং আপনি কমপক্ষে 3 বার 3 থেকে 9 মাস যেতে পারছেন। এবং সেখানে একটি বিষয় আমি আপনাদেরকে যে জন্য কানেক্ট করা সেটি হচ্ছে বাংলাদেশ যখন ট্যুরিজমকে ইন্ডাস্ট্রি ঘোষণা করেছে ঠিক তখন বাংলাদেশের কোনো আইকনিক জায়গা নেই দেখার মতো। আসলে কক্সবাজারের সমুদ্র সৈকত যেটি আমরা বলি লংগেস্ট সি বিচ অর্থাৎ মানে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে আমরা বলি, কিন্তু সেখানে আমাদের কোনো সিকিউরিটি নেই, কোনো ভালো ঘোরার জায়গা নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। তারপরেও মানুষ এখানে একেবারে আমরা যদি বলি কদাচিৎ মানুষ এখানে ঘুরতে আসেন বিদেশিরা, এবং বাংলাদেশি মানুষরা বাধ্য হয়ে সেখানে যান, অনেকেই বিদেশে যাওয়ার সামর্থ্য নেই। তো সেই দেশে এরকম কোনো অফার নেই। মানে বাংলাদেশের ভিসা প্রসেসিংয়ের জটিলতা আছে আপনারা জানেন, এবং এদেশে আসলে নিরাপত্তা, শব্দ দূষণ, বায়ু দূষণ সব কিছু নিয়েই মানুষ মাথায় নিয়েই কিন্তু বাংলাদেশের পর্যটকরা আসেন। একটা নতুন প্রধানমন্ত্রী সেক্ষেত্রে আমি দাবি জানাবো যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হলে সবার আগে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে বাংলাদেশের ট্যুরিজম সেক্টর। ভিজিট বাংলাদেশ বা বিউটিফুল বাংলাদেশ নামে যে আমাদের স্লোগানগুলো ব্র্যান্ডিং করার কথা, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা সারা পৃথিবীতে ব্র্যান্ডিং করতে পারিনি। ওই শুধু একটা কথা বা স্লোগান দিয়েই কিন্তু বাংলাদেশকে ব্র্যান্ডিং করা যায় না। আমাদের দেশে অনেক কিছুই আমরা মিস করছি। সেটা হতে পারে পাহাড়, আমাদের সাজেকের মতো জায়গা রয়েছে, কুয়াকাটা যেখানে সানরাইজ এবং সানসেট আমাদের দেখা যায়, এবং কক্সবাজারের লংগেস্ট সি বিচ, সব কিছু মিলে কিন্তু আমাদের অফুরন্ত অপার সম্ভাবনা রয়েছে। সুতরাং সৌদি আরব যে 1 বছরে মাল্টিপল ভিসার অফার দিয়েছে সেটি কিন্তু মানে চমৎকারভাবে মানুষকে উৎসাহিত করছে। আমি দেখলাম যে আজকেই ঘোষণা হয়েছে সেটি, এবং আজকেই মানুষের মধ্যে হিউজ পরিমাণে আগ্রহ জন্ম নিয়েছে এবং মানুষ সেখানে যাওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। সুতরাং বাংলাদেশকেও নতুন করে ইনিশিয়েটিভ নিতে হবে। মোহাম্মদ বিন সালমান যেটি নিয়েছে সৌদি ভিশন 2030, বাংলাদেশকে এরকম একটি ভিশন নিয়ে আগানোর জন্য আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।